প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আ এস দেখেছি কিভাবে SQLite ইনস্টল করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে SQLite এর মাধ্যমে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো আমাদের কার্যক্রম আমরা শুরু করি। তো সেই ক্ষেত্রে ডাটাবেস আমরা SQLite এবং ডাটাবেস তৈরি করতে গেলে ফার্স্ট আমরা যেটা করব, আমরা সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে আমরা রান লিখব। সেখানে আমরা রানে যে এখানে যে একটা ডায়ালগ বক্স পেয়েছি সেখানে যে কমান্ড লেখাটা লিখে আমরা কি করব? ওকে দেব। তাহলে আমাদের কি হবে? একটা টার্মিনাল ওপেন হবে। এই টার্মিনাল ওপেন হবার পরে আমরা এখানে লিখব SQLite আম আ SQLite ভার্সন কত? 3 লিখে আমরা যেই ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, যেমন আমি এটা তৈরি করতে চাচ্ছি স্কুল ডাটাবেস। তাহলে আমি স্কুল নাম লিখব এবং যেহেতু ডাটাবেস তৈরি করছি সুতরাং লিখব .db। তাহলে আমি কি করতে চাচ্ছি? SQLite 3 এর মাধ্যমে আমি একটা স্কুল ডাটাবেস তৈরি করতে চাচ্ছি। দেখি ডাটাবেসটা তৈরি হচ্ছে কিনা। আমরা এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো যে ডাটাবেস তৈরি হয়ে গেছে? আমরা জাস্ট কি করব? এখানে ডট ডাটাবেস এই লেখাটা লিখব। যদি ডাটাবেস লেখার পরে আমি যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে সি আ ড্রাইভের ইউজার লোকেশনে school.db নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো আসলেই তৈরি হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত হতে চাই। এজন্য আমরা কি করব? আমরা ফার্স্ট আ কোথায় যেতে চাচ্ছি? আমার সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভে গিয়ে আমরা কোথায় যাব? ইউজার্স এ গিয়ে কোথায় যাব? ইউজার এ। ওকে। এখন দেখি স্কুল ডাটাবেসটা আছে কিনা। আমরা দেখি খুঁজে বের করতে পাই কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে SQLite এর মাধ্যমে ডাটাবেস তৈরি করা যায়। এটা আমরা বুঝতে পারলাম। এখন এই ডাটাবেসটা যদি আমরা কুইট করতে চাই, ডাটাবেস থেকে বের হইতে চাই তাহলে কি করব? আমার QUIT লিখব কুইট তাহলে কিন্তু আমরা ডাটাবেস থেকে বের হয়ে যেতে পারব। তো সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে ডাটাবেস যে আমরা একটা আমরা টেবিল ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমরা কিভাবে ভ্যালু ইনসার্ট করতে পারি। আজকে সবাইকে ধন্যবাদ।